যাই বলো তাই বলো, টুনটুনি কিন্তু ভাগ্য করে কিছু দিদি ভাই পেয়েছে। ওরে বাবা রে বাবা, একসে বার্কার এক, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, সব কটা একই গোত্রের জাতের পাত্রের। বুঝেছো কিনা? কি বলতো, সেই এক ঘুরে ফিরে বারবনিতা। কারণ অলরেডি পতিতা 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 করে এরা একজনকে পতিতা করেই দিয়েছে। তো সেই কারণে এদেরকেও এইগুলোই বলতে হবে, কারণ এরা নোংরাকে সাপোর্ট করে। পাক্কা নোংরা, এরা নোংরা, এছাড়া আর কিচ্ছু না। কাদের কথা বলছি চলো ভিডিওটা দেখতে পারবে, পুরোটাই শুনলে তবেই বুঝতে পারবে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি, মোটামুটি আছি, খুব ভালো নেই। তো যেটা বলতে এসেছি সেটাই বলিস। হ্যাঁ, তো বাবা কল রেকর্ডিং নিয়ে বসে পড়েছে আমাদের চুনচুনি, টুনটুনির আরেক দিদি, শেষ দি, বুঝলে কি না? উনি হচ্ছে শেষ দি, না না ও হচ্ছে মেজদি, হ্যাঁ বদ্দি মেজদি ছোদ্দি। হ্যাঁ, তো সেই ছোদ্দি মেজদি তো বদ্দি তো আছেই, কিন্তু এবার একটা মেজদির উদ্ভব হয়েছে, বুঝলে কি না? সেটা হচ্ছে চুনচুনি। বাবা রে বাবা, টুনটুনির বোন বোন দিদি চুনচুনি, সে একেবারে বসে পড়েছে। কে বলেছে? ফোন করেছে, ওটা করেছে, সেটা করেছে, এটা তো হতেই পারে তাই না? এটা তো হতেই পারে তাই না? ওরে বাবা রে বাবা, সতী রানী চলে এসেছে কোথা থেকে একেবারে। সব সতীগুলো এক জায়গায়। সত্যি সতী, তোদের জন্য না একটা স্টেশন করা উচিত, একটা আলাদা করে স্টেশন আর আলাদা করে একটা পাড়া, শুধু তোরাই থাকবি সেখানে। তোরা না গ্রামে গঞ্জে রাস্তাঘাটে শহরে মলে দোকানে বাজারে ঘুরে বেড়াস না। এই সতীরা রাস্তাঘাটে বেরোলে যে সত্যি কথা, কে কোথা থেকে কি বলবে তোদেরকে না ভাবা যায় না। সত্যি এই সতী মারা কেন রাস্তাঘাটে ঘুরে বেড়ায়? তোদের নামে মন্দির করে দেওয়া উচিত, বিশ্বাস কর, তোদের নামে মন্দির করে দেওয়া উচিত, সতী মায়ের মন্দির, সব এক একটা তোদের শুধু ছবি থাকবে। ও ধন্য বাবা তোরা, সত্যি ধন্য, তোদের জন্মটাই ধন্য। সত্যি অবাক হয়ে যায় তোদের এই সব, মানে যে বিশ্লেষণ করতে বসেছে আমাদের চুনচুনা, কি বিশ্লেষণটাই না করলো। আমরা তো দেখিনি এই নাম্বারটা কার নাম্বারে ফোন করেছে, আমরা তো দেখিনি। পি সরকার যে, উনি পি সরকার যে, সেই পি সরকার মানে আমাদের লেখাদীপ্তর বাবা, আমরা তো সেটা জানি না। উমা তুই কি জানিস? তুই জানিসটা কি? হ্যাঁ, তুই তো জানিস যে পরকীয়ারত মহিলাকে সাপোর্ট করতে, নোংরামো করবে, সাপোর্ট করে করে কিছু কমিউনিটিতে উঠবি আর কিছু ভিউজ কামাবি, পয়সা রোজগার করবি। এর বাইরে আর কিছু জানিস? মনুষ্যত্ব আছে? নেই। শিক্ষা দীক্ষা কিছু আছে? নেই, নেই রে নেই। উফ বাবা, তোদের নিয়ে যে কি করবো না আমরা ভেবে পাই না, বিশ্বাস কর। তোরা বসে পড়লি, হ্যাঁ ওই কল রেকর্ডিংটা নিয়ে তোরা বসে পড়লি। বাপ রে বাপ, পাশের বাড়ির ভদ্রলোক বলেছে, হতেই পারে উনি কোনো পাশের বাড়ির ভদ্রলোক। ও মা, নাম্বারটা রিভিল করলো কে? ওই তোর বোন রে চুনচুনি। হ্যাঁ, নাম ও টুনটুনি, বাবা নামও ভুলে যাই। তোদের ওই টুনটুনি তো নাম্বারটা রিভিল করেছে, তো নাম্বারটা আবার ভুল হবে কোথা থেকে বল তো দেখি? ওই নাম্বারেই ফোন হয়েছে, আর যে দিয়েছে করেছে সে বুঝে শুনেই করেছে। সে নাকি আমতা 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 করছিল। তুই কি করছিস? তুই ওটা কি করছিস? তুই তো জেনে বুঝে মিথ্যেকে সাপোর্ট করছিস। তুই জানিস ওটা ঠিক জায়গায় ঠিক জিনিসটাই হয়েছে, তারপরেও তোকে করতে হবে না। ওই যে প্রথমে ভুলটা করে বসে আছিস না, যে মিথ্যেকে সাপোর্ট করে ফেলেছিস, আর তো রাস্তায় ফিরতে পারছিস না। জানিস এখন ফিরলেই দুমাদ্দম জুতোর বাড়ি খাবি, দুমাদ্দম জুতোর বাড়ি খাবি, ফিরতে পারছিস না। সেই জন্য যা বলছিস সেটাকেই তোরা শাক দিয়ে মাছ ঢাকতে চলে আসছিস না। কমেন্ট বক্সে কিরকম কমেন্ট এসছে বলতো, যে আর কত শাক দিয়ে মাছ ঢাকবে। পাশে একটু পুজো হচ্ছে, মানে সেখানে কীর্তন হচ্ছে, তোমরা একটু জাস্ট একটু ইগনোর করো। হ্যাঁ, ওখানে একটু ঠাকুরের নাম গান হচ্ছে। তো যাই হোক, সেখানে আমাদের চুনা দিদি, হ্যাঁ চুনা দিদিকে নিয়ে বলি, কীর্তনের ওখানে পাঠিয়ে দিলে মনে হয় এগুলোকে ভালো হতো। খঞ্জনি নিয়ে বসে করতো না, না এরা সেই জায়গায় যেতেই পারবে না, অসম্ভব। এদের মন মানসিকতা তো অন্য জায়গায় গো, অন্য জায়গায়। হ্যাঁ, তো তার একটা প্রশ্ন আছে, বুঝলে, তার একটা প্রশ্ন আছে যে তোমরা এই গুদীপ্ত নামটা জানলে কোথা থেকে? তোমরা এই যে টুনটুনি যে গুদীপ্তর সাথে প্রেম করে, তোমরা জানলে কোথা থেকে? ওমা, জানলাম আবার কোথা থেকে? ও তো নিজেই স্বীকার করে নিয়েছে, ও তো নিজেই কমিউনিটি পোস্ট দিয়েছে, তারপরে তার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? তো যখন ও বলেই দিয়েছে সবার কাছে সবকিছু, তাহলে আবার অস্বীকার করার কি আছে? সিঁদুরটাও তাহলে ওর নামে পড়ে, এটা কেন বললো না? এই প্রশ্নটা করতে পারতিস তো রে চুনু। হ্যাঁ, এই প্রশ্নটাও তো করতে পারতিস। আমার একটা প্রশ্ন আছে যে সিঁদুরটা কার নামে পড়ে, এটা করতে পারতিস তুই। এই প্রশ্নটা তোর মনে এলো না? এই প্রশ্নটা তোর মনে এলো না একবারও? আসে কিন্তু বলতে পারিস না, বুঝলি? আসে, অনেক কিছুই আসে কিন্তু বলতে পারিস না। যে পি সরকার, হ্যাঁ পি সরকার তো মুখ থেকে বলেনি না, আমি টুনটুনির শ্বশুরমশাই বলছি, আমি পি সরকার বলছি, বলেনি। ও মা, কি করে বলবে বল? তাহলে তো প্রমাণ হয় না ওটা পি সরকার, তাই না? হয় না। তো এইখানে এই যে সন্দীপের মা কি একবার বলেছে যে আমি ওর মুখটা পুড়িয়ে দিতে গেছিলাম, আমি ওকে কালো ওড়না দিয়ে ঝুলিয়ে দিতে গেছিলাম? বলেনি তো। তাহলে কি করে প্রমাণ হলো বল দেখি যে ওর মা এগুলো করেছিল? হয়নি তো প্রমাণ, তাই না? ওর কথা শুনে কি করে প্রমাণ হয় বল? হয় না।
ওই মেয়েটির কল রেকর্ড, ওই মেয়েটির ফোন কলটা যদি মিথ্যা হয় তাহলে টুনটুনি যা যা বলেছে সব সত্যি, আমরা মানবো কি করে? টুনটুনি যা যা বলেছে সব যে সত্যি আমরা মানবো কি করে? ও বলেছে যে সন্দীপের মা ওকে পুড়িয়ে দিতে গেছিল, সন্দীপ ওকে ধাক্কা মেরে ফেলে দিতে গেছিল, সন্দীপ রোজ রাত্রে চুল্লু খেয়ে আসে, সন্দীপ ওকে অত্যাচার করে, কোনোদিন দেখাতে পারেনি। তাহলে ওর কথাটা আমরা কি করে বিশ্বাস করব? ওই ফোন কলটা যদি মিথ্যে হয় তাহলে এর টুনটুনির সমস্ত কথাই মিথ্যে। নিজেকে সতী প্রমাণ করার জন্য সন্দীপদেরকে এইভাবে দোষ দিয়েছে। বুঝলি চুনু, তুই বুঝলি? ও বাবা চুনু রানী, তুমি তো অনেক কিছু বেশি বুঝে ফেলেছো মা, একটু কম বোঝো, একটু কম বোঝো। তুমি বুঝেছো? হ্যাঁ করে হাসলেই সব কথা সত্যি হয় না, বুঝেছো? তোমার মতন কিছু মানুষরাই তোমাকে বিশ্বাস করবে, কারণ তোমরা তো এক্সে বার্কার এক, বাবারে বাবা, সব কটা বদমাইশ মিলে এক জায়গায় বসেছে এই টুনটুনিকে সাপোর্ট করতে। এটা হচ্ছে সে মেজদি। মেয়েগুলো বেশি শয়তান হয় জানো তো। এই মেজদি হচ্ছে রাম বজ্জাত মেয়ে ছেলে একটা, মেজদি। হ্যাঁ, এ হচ্ছে মেজদি, টুনটুনির মেজদি চুনচুনি। তো চলো তোমাদেরকে কিছু কমেন্ট পড়ে শোনাই, ওর কমেন্ট বক্সে কিছু কমেন্ট। আচ্ছা, একজন বলেছে টিনা তো বললো নিজেই ঘানাতে আছি। এটা হয় না, এটা মিথ্যে কথা, এটা একদম মিথ্যে কথা, কারণ ওটা টিনার গলাই না, ওটা টুনটুনির গলাই না। এই যে দিদি আছে না মেজদি, ও প্রমাণ করতে বসেছে, এক আটটি শাক নিয়ে বসেছে, বুঝেছো তো, নিয়ে খালি ঢাকা দিচ্ছে, খালি ঢাকা দিচ্ছে। কিন্তু ও মা মাছ তো পুরো 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 করে লেজ নাড়াতে নাড়াতে বেরিয়ে পড়ছে। কি অবস্থা বাবারে বাবা। আচ্ছা, আবার তাদের সতী, আর এক সতী, এখানে আর এক সতী আবার, এটা সতী না, এবার আবার মানে কি বলবো, এই সতীদের একেবারে দাদা আর কি, বুঝেছো? এটা সম্পূর্ণ বানানো, কিছুতেই টুনুর ভয়েস না। উড়ি বাবরি বাবরি, তুই কি করে জানলি ওটা টুনুর ভয়েস না? তো এত ভয়েস একেবারে কোথা থেকে হয়ে গেলেন আপনি? এটা টুনুর ভয়েস না। সেখানে কমেন্ট উত্তর দেখো, লাইক লাভ সাইন একেবারে। তারপরে লিখেছে তাই বুঝি, একজন ওখানে লিখেছে তাই বুঝি আপনাদের আর কোনো ভাষা নেই তাই না, ওরা তার কিছু বলতে পারছে না ওই জন্যই না, এটা টুনুর ভাষা না, না এটা পি সরকার না, না এই ভয়েস কলটা মিথ্যে, না ওটা ওই। এই করে করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আচ্ছা, মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন নিজেদের। সাদমা লেগেছে তো, একদম একদম ঠিক কথা বলেছেন, সাদমাই লেগেছে। আচ্ছা, আর কত শাক দিয়ে মাছ ঢাকবে? আর উত্তর দিয়েছে ওই একজন লিখেছে আর কত শাক দিয়ে মাছ ঢাকবে। তো ওখানে আবার আর এক সতী দিদি, বাবা সব সতীরা তো এক জায়গায় না, লিখেছে ঢাকছে কে? আপনারাই তো সন্দীপ বাবুকে নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন। টুনু তো প্রথম দিকেই স্বীকার করে নিল ও অন্য কাউকে ভালোবাসে, নতুন করে জানার কি আছে? তাই তো, নতুন করে জানার আমাদের কিচ্ছু নেই গো, আমরা সব জানি, আমাদের কিচ্ছু জানার নেই। নিবেদি, বাকিটা বললাম না। তো আপনি এইটুকুনি কেন জানেন না যে এই সিঁদুরটা ও আমাদের সন্দীপের নামে পড়ে না? হ্যাঁ, এটা যখন বোন বললো আপনারা কি করে বিশ্বাস করলেন? আপনারা কি করে বিশ্বাস করলেন যে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, ব্রাহ্মণ বাড়ির মেয়ে একেবারে সিঁদুর পড়ছে প্রাক্তন স্বামীর নামে? এটা বিশ্বাস করলেন আপনারা? ও, এটা বোনও বলেছে আপনাদের, তাই না? তাই তো, ঠিকই তো। মানে অনেক রকম দেখেছি বাবা, সত্যি এই রকম সব দেখিনি। কোথার থেকে এসেছে এগুলো কে জানে। আচ্ছা, এবার একজন লিখেছে যেদিন এসেছিল, যেদিন ফোন করেছিল সেই দিনের ওই ফোন নম্বরটা ট্র্যাক করলেই বোঝা যাবে ফোনটা কোথায় ছিল। তাহলে ফোনটা যদি ল্যাটাদীপ্তর বাড়িতেই থাকে তাহলে টুনু ওখানেই ছিল। হ্যাঁ, ওখানেই ছিল বলেই ওই ভদ্রলোক ফোনটা ওকে দেয়, তাই না? যখন বলছে আপনি কে, আপনি কে, আপনি মেসোমশাই? না, আমি ওই পাশে থাকি। পাশে থাকে, ও পাশে থাকে। তো পাশে যখন থাকে তো সে ফোনটা দিয়ে দিল কি করে? কি করে দিয়ে দিল? মানে তার সেই পাশের বাড়িতেই তখন সে ছিল, তাই তো? শুধু পাড়ায় ঘুরে বেড়ানি চোরকি মারকি মেয়ে ছেলে, চোরকিবাজি মেয়ে ছেলে, তাই না? যদি সেই পাশের বাড়ির লোকটাই ফোনটা দেয় ওকে, তাহলে সেই লোকটার নাম পি সরকার। ঠিক আছে, আমি মেনে নিলাম যে ওটা ওই ল্যাটাদীপ্তর বাবা নয়, মেনে নিলাম শ্বশুর মশাই নয়, তাহলে পি সরকার হচ্ছে অন্য কোনো একজন। তাহলে ওদের পাশের বাড়ির লোক, তাদের পাড়াটার নাম তো আর ওই ঘানা ঘোনা রসমস নয়। তাহলে কি করে হলো? এটা একটু ভাবার চিন্তা করো। ওর পাশের বাড়ির ঠিকানা আর এর টুনটুনির বাড়ির ঠিকানা কিন্তু একই হবে, তাই না? ঠিকানাটা কিন্তু ওই ঘানা ঘোনা রসযুক্ত কোনো জায়গা হবে না, কিন্তু ঠিকানাটা আছে অন্য জায়গার, নাম্বারটা অন্য লোকের, কিন্তু সে পাশের বাড়ি থাকে, কিন্তু তার পাড়ার নামটা অন্য। বাহ 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 বাহ, যা বলবি তাই ভেব লোকে বুঝবে, যা বলবি তাই লোকে বুঝবে। আচ্ছা আচ্ছা, একজন লিখেছে এটা কিন্তু ফেকও হতে পারে। টুনু একটা অজানা অচেনা মেয়েকে বলে দেবে যে এটা ল্যাটাদীপ্তর নাম্বার? বাহ, শ্বশুরবাড়ি আছে? মনে হয় না। না না, মনে কি করে হবে? ও তো বুঝতে পারেনি, বুঝলে কিন্তু আর বলতো না। এই কল রেকর্ডিংটা ইচ্ছে করেই করা হয়েছে,
28 আসছে বলে, বাবা 28 আসছে বলে একটা কল রেকর্ডিং করে দেওয়া যায়। এই কল রেকর্ডিংটা পরীক্ষা নিরীক্ষা হবে না? পাগল না খান টান্টু মান্টু খেয়ে বসে থাকেন, কোনটা? কেউ একটা কল রেকর্ডিং এখন পাঠালে সেটাও পরীক্ষা নিরীক্ষা হবে, ভয়েসটা দেখার জন্য, নাম্বারটা দেখার জন্য, কি কথা বলেছে সব শোনা হবে, কেউ ছাড়বে না। বুঝেছেন? বুঝেছেন? চুনুকে বলবেন বুঝিয়ে দেবে, রাত্রিবেলা লাইভে এসে বুঝিয়ে দেবে। হ্যাঁ, ও লাইভে আবার অনেক কিছু হয় কি না। আচ্ছা, গানের জন্য একটু অসুবিধা হচ্ছে, এত জোরে গান হচ্ছে না আমার, ঠিক দুটো তিনটে বাড়ি পরেই, দুটো বাড়ি পরেই হচ্ছে আর কি। আচ্ছা, একজন লিখেছে আপনি ঠিক করে কথা বলতেই পারেন না, সারাক্ষণ ভাট বকেন। আরে বাবা, আপনি একদম আমার মনের কথাটা বলেছেন। আমাদের এই চুনচুনি অল টাইম ভাট বকে, অল টাইম ভাট বকে করবে আর ভাট বকবে। বাবা, ও বসেছে ওই শাক দিয়ে মাছ ঢাকতে, ওরে হবে না, আর হবে না, তোদের ওই শাক পচে গেছে বুঝলি, ওর আঁটি বেঁধে নিজেরা খেয়ে নে, শাকগুলো তোল নিজেরা এরকম করে করে ছেড় আর আঁটি বাঁধ আর খা, বুঝেছিস? তোদের আর কিচ্ছু হবে না, তোরা ওই শাক পাতা লতা খেয়ে থাক, তো মাছ মাংস আলা খাবার, দুধ প্রোটিনযুক্ত খাবারদের সাথে লড়তে আসিস না, তোরা তো ওই সব খেয়েই আছিস। ছি 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 ছি, বসে পড়েছে ওর শাক দিয়ে মাছ ধরতে। কি করে হতে পারে? না হতে পারে না। আচ্ছা, কি করে বলুন তো এটা হয়, ওটা কি করে হয়, ওই ভদ্রলোক কি করে এটা ওই হয়, সেই ভদ্রলোককে তুই কে? হ্যাঁ তুই কে? তোরা কারা রে? তোরা কারা? হ্যাঁ, আসিস এই সব মেয়ে ছেলেকে সাপোর্ট করে আবার শাক দিয়ে মাছ ধরতে। আচ্ছা দাঁড়াও, আর দেখছি। একজন লিখেছে আপনার মানসিক সুস্থতা কামনা করি। আরে বাপরে বাপ, আর কামনা করবেন না, আর দয়া করে কামনা করবেন না মানসিক সুস্থতা। এরা একেবারেই হয়ে গেছে, বুঝেছেন? এদের আর সুস্থ জায়গায় ফিরিয়ে আনা যাবে না, এসব পাবনায় পাঠাতে হবে। এরা এখানকার নয় বাবা রে বাবা, এখানে থাকার উপযুক্ত না, বুঝলেন? এদেরকে পাবনা পাঠাতে হবে, তবে যদি এরা গিয়ে ঠিক হয়। ছি, আবার কিছু কিছু বলছে একদম ঠিক বলেছো, একদম তুমি ঠিক বলেছো, তুমি একেবারে ঠিক কথা বলেছো। হ্যাঁ, একেবারে ঠিক কথা বলেছে, ও কিচ্ছু কয়নি, হচ্ছে সত্যি বনু, সত্যি বনু, কুচু কুচু করে কথা বলে। এখন আবার এইটুকু মচা, এইটুকু কত বলো মচা, এইটুকুনি বাচ্চা মচা দেখছে, ও ছেলের থেকেও ছোট হয়ে গেছে। হ্যাঁ, মা বাবা কাছে আছে তো ছোট হয়ে গেছে, মাতা দেখতে, মাতা একা ষষ্ঠী। একটা কমেন্ট পড়ছি, এবার তোমরা শোনো, ঠিক আছে? কমেন্টটা একটু বড় তো, সেটা শোনো, এই আওয়াজের জন্য একটু অসুবিধা হচ্ছে। যে বলেছে তার নামটা আমি পরে পড়ছি। উনি লিখেছেন আপনাকে বলি কোটি কোটি প্রণাম, সামনে পেলে হয়তো পাটা ধরে ঝুলেই যেতাম। আচ্ছা, আপনার ছোট বোনটাই কি দেখতে পাচ্ছিল যে আপনার তন্দীপের মা নাকি ওনাকে পুড়িয়ে মারতে চেয়েছিল? তন্দীপ নাকি ওকে ফিজিক্যালি অ্যাবিউজ করছে। মানে সত্যি আপনারা যেইভাবে একটা সতী লক্ষ্মীকে প্রোটেক্ট করছেন, সত্যি একটা অস্কার দেওয়া ডিজার্ভ করেন। টিনু সত্যি লক্ষ্মী, কি মানে কি জাস্ট জন্মালো যে ওকে যেই যা জিজ্ঞেস করবে সে সব কথাই হ্যাঁ 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 বলবে। কেন বলতে পারলো না কে আপনি কি ভাল বলছেন? যখন ওকে জিজ্ঞেস করা হলো কি তুমি শ্বশুরবাড়িতে আছো, মানে সত্যি আপনারা এক একটা জুয়েল। মানে আমাদেরকে কেউ একটা র্যান্ডাম ফোন করে যা যা জিজ্ঞেস করবে, আমরা কি না অ্যাভয়েড করার জন্য, কাউকে নেগলেক্ট করার জন্য সব কথাই হ্যাঁ 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 বলে দেব? আরে ভাই, কাউকে গার্ড করছি, এটা তো দেখবো কি লজিক্যালি নিজের মন মতো রাখতে পেরেছি কি না। আর আপনারা যে লটা মানেন সেই লগুলো কি সার্টিফাইড? উফ, আপনি যা বলেছেন না, অদ্ভুত সুন্দর কথা বলেছেন, একদম প্রতিটা মানুষের মনের কথা বলেছেন। কি করে ও বলতে পারে এই কথাগুলো? কি করে ও বলতে পারে? হ্যাঁ, যা বলছে তাতেই ও হ্যাঁ 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 বলে গেছে। আর তুমি কি শ্বশুরবাড়ি আছো? হ্যাঁ। তুমি কি ঘানায় আছো? হ্যাঁ। তুমি কি এটা কার নাম্বার? সুদীপ্তদার? হ্যাঁ। তুমি কবে ফিরবে বাড়ি? এই তো আজকে এসেছি, আর 2-1 দিন বাদেই ফিরে যাবো, কাল না তো পরশু ফিরে যাবো। এত কথা, সব মিথ্যে কথা। বনুর গলার আওয়াজই না ওটা। ও মা, এই কমেন্টটা পড়ার পর আমাদের চুনুমনু উত্তর দিয়েছে, আচ্ছা চলে আসবেন প্রণাম করতে। ওকে প্রণাম করতে যেতে হবে, মা চুনু, মা চুনু, মা সতী, মা সব, বুঝেছো তো? ওরে বাবা রে বাবা, ওরে চুনু, নিজের মুখটা একবার ভালো করে আয়নায় দেখিস উইদাউট মেকআপ, তারপরে আসিস প্রণাম নিতে। এই যে লিখেছেন না, সে একেবারে তোকে দিয়েছে জায়গা মতো, আবার প্রণাম চাস।
পা দুখানায় কেটে বাদ দিয়ে দেওয়া উচিত তোদের, বুঝেছিস তো? কাউকে একটা ফোন করে যাচ্ছে, সে সবকটা কথার উত্তর দিয়ে দিচ্ছে, তারপরেও না না সেটা নয়, সেটা ও নয়। বাবারে, আর কি বলবি বলতো? আর কি কি বলার আছে তোদের? ফালতু কোথাকার, আর কত মিথ্যে বলবেন? উফ, সত্যি। সেখানেও উত্তর দিয়েছে আমাদের চুন্নু। যুধিষ্ঠিরের বোন এসেছে, যে কমেন্টটা করেছে তাকে বলেছে যুধিষ্ঠিরের বোন এসেছে, এই তো কমেন্টের উত্তর। এরপর কল রেকর্ডটা শুনলে আপনার মুখটা কোথায় একবার দেখব, এর উত্তর দিয়েছে। আমি তো মুখ দেখাই না, ও মুখ দেখায় না, ও এম এর জায়গায় বি দেখায়, ময়ের জায়গায় ব দেখায়, বুঝেছো? হ্যাঁ, এর আগেও তো অনেক কল রেকর্ড বেরিয়েছিল, আগে সেগুলোর বিচার করে আসুন, কেমন? পুরাতন ঘেটে তারপর নতুনটাতে হাত দিন। একদম ঠিক কথা বলেছে। তোর কমেন্ট বক্সেরই কমেন্ট এইগুলো পড়ে পড়ে শোনালাম, বুঝলি চুনু? আগে নিজেদের ঠিক কর। কি হবে একটা নোংরা মেয়েকে ঢাকতে গিয়ে নিজেদেরকে নোংরা করে? কি করছিস, কি করতে চাইছিস তোরা? ছি, পারবি এইভাবে ওকে বাঁচাতে? কখনো পারবি না, কখনই কথা না, বোকার মতো কথা। একজন লিখেছে বোকার মতো কথা, উত্তরটা দিয়েছে দেখো, আচ্ছা চালাক ম্যাডাম। ও উত্তর দিয়েছে, চুনু চুনু ম্যাডাম উত্তর দিয়েছে, আচ্ছা চালাক ম্যাডাম। আচ্ছা, আরেকজন লিখেছে দেখো, খুব সুন্দর উত্তর কমেন্টগুলো দিয়েছে আজকে, একদম জায়গা জায়গা একদম দিয়েছে উত্তরগুলো, শুধু শোনো। নিজেকে সান্ত্বনা দিন দিদি, কি আর করবেন, নমক খেয়েছেন ফোকলা গামলার। ঠিক বলেছে, ফোকলা গামলা একটু দিয়েছে আর কি, একটু ফোন পে করে দিয়েছে। এদের তো আবার ওই ফোন পে গুগল পে দিয়েই চলছে জীবন, না? এখানে যাচ্ছে একটুখানি কুচুর কুচুর করে ফোনে কথা হয়ে যাওয়ার পর চলে যাচ্ছে, চলে গিয়ে ঘুরে টুরে আসছে ফোন পে নিয়ে। এদের এই কাজ, এরা তা কি করবে বলো? তো উত্তর দিয়েছে, এই কথাটার উত্তর দিয়েছে, আপনারা তো আছেন, যার লাগবে তাকে সান্ত্বনা দিন, আমার লাগবে না। ওর নাকি সান্ত্বনা লাগবে না। আচ্ছা, দিন বলতে এই ভিডিওটার কথা বললাম, যা বললেন ভিডিওতে, নিজেকে সান্ত্বনা দিচ্ছেন মনে হচ্ছে। সত্যি তাই, সান্ত্বনাই দিয়েছে ওটাতে। আপনি কি কারো সিঁদুর কারো নামে পড়ছেন না? মানে যেভাবে সাফাই গাইছেন। আরে চুনু রে, তুই কার সিঁদুর পড়িস মাথায় বল? এই দেখ, তোকে প্রশ্ন করেছে যে আপনি কার নামে সিঁদুর পড়ছেন, যে অন্যের সিঁদুর নিয়ে মাতামাতি করছেন, অন্যকে এত সাপোর্ট করছেন, আপনার মাথায় কার সিঁদুর? ঠিক প্রশ্ন, ঠিক প্রশ্ন। উত্তর দিয়েছে, শোনো, ওটা আমার বরকে বলবো, ওর বরকে বলবে ও কার নামে সিঁদুর পড়ে। আরে কপাল, ওর বর শোনার জন্য বসে আছে। কতগুলো বর আপনার? তার উত্তরে ওই উনি লিখেছেন, কতগুলো বর আপনার? বা এরা আসে। টিনু কত ঘুষ দিয়েছে শাক দিয়ে মাছ ঢাকার জন্য, একজন প্রশ্ন করেছে। আর তার উত্তরে দিয়েছে, আপনি বোধহয় ঘুষ খান। কেন রে, তারা ঘুষ খাবে, আমরা কেন ঘুষ খেতে যাব? আমরা তো সত্যিটাকে সত্যি, মিথ্যেটাকে মিথ্যে বলতে পারি। তুই জানছিস, বুঝছিস যেটা ওর গলা, ওকে ফোন করা হয়েছে, ওর নাম্বার রিভিল করেছে, ওর ঠিকানা রিভিল করেছে, তারপরেও বসে পড়েছিস শাক দিয়ে মাছ ডাকতে। চুনা রে চুনা, তোর কপালে যে কি আছে রে ভগবান, একটু তো ভগবানকে একটু ইয়ে কর। ছি, তোরা বসে পড়লি ওই এখন একটা মেয়েকে সাপোর্ট করতে। হ্যাঁ, ছি 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 ছি। একজন প্রশ্ন করেছে, আরেকটা কমেন্ট তোমাদের শোনাচ্ছি, দেখো। আপনার কি ধারণা, এপাশে বসে যেসব দর্শক আপনার ভিডিও দেখছি, তাদের সবার কপালে বড় করে সি লেখা আছে? কেন শুধু শুধু উল্টোপাল্টা ভাট বকেন, নিজের ইমেজের 12টা বাজান? একটা মা হয়ে, টিনার মতো এমন একটা মহিলার হয়ে সাফাই গিয়ে খোড়া যুক্তি প্রদর্শন করতে লজ্জা হওয়া উচিত আপনার লজ্জা হওয়া উচিত আপনার। শেম অন ইউ। 18টা লাইক করেছে এখন অব্দি সেইটাতে, বুঝতে পারছো? কি শুনো, তোর কি অবস্থা, তারপরেও বসে পড়ছিস এরকম একটা নোংরা কাজ করতে। ছি, ভাবতে অবাক লাগছে। তোর বাড়িতেও তো তোর ছেলে আছে, ছেলে নেই? বুঝতে পারিস না যে একটা ওই ছেলেটার কতটা কষ্ট হচ্ছে? ওইটুকুনি একটা বাচ্চা ছেলে, বুঝতে পারছিস না? তুই হলে পারতিস ওইটুকু বাচ্চা ছেলেকে ফেলে দিয়ে চলে যেতে? পারতিস না। সেইখানে দাঁড়িয়ে এইরকম একটা মেয়েকে সাপোর্ট করছিস, লজ্জা করছে না? ছি 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 ছি। তার উত্তরটা দেখো কি কি এসছে। আমিও এটাই বলতে চেয়েছি, এদের লজ্জা নেই। সবাই এক কথা বলেছে, সবাই। এই নুনু ম্যাডাম ভালোই করে জানেন যে উনি ভাট বকছেন, কিন্তু उनको क्या, उन्हें तो अपने चैनल, उसको रेवेन्यू, उसके व्यूज से मतलब। একদম, ওরা শুধু পয়সাটা চেনে, পয়সা, রেভিনিউ জেনারেট করতে হবে ওদের, তাছাড়া আর কিছু না। যে যা বলছে বলুক, যাক, ভাড় মে যাক। শুদ্ধ নোংরাকেই সাপোর্ট করে।
তোমাদের মাথা খারাপ হয়ে গেছে এই সব কমেন্ট, এই ভিডিওটার কমেন্ট। তার উত্তর লিখেছে, আচ্ছা ডক্টর দেখিয়ে নেবো। ডক্টরও তোকে দেখবে না, তোর যা অবস্থা একদম সোজা পাবনা পাঠিয়ে দেবে। ছি। তো এই ছিল আজকে আমাদের চুনুর ভিডিওর সারাংশ। সবাই ওর ভিডিওটা দেখে এই উত্তর দিয়েছে ওকে, বুঝলে কিনা। এ বসে পড়েছে শাক দিয়ে মাছ ডাকতে। তো শাকটা কোথাকার শাক? নোনা জলের শাক, বুঝেছো তো, কোনো টেস্ট নেই। তো ওই শাক তোরা ছেড়, আতিবাদ, আর নিজেদের দিদি বোনদের উপহার দে, বুঝেছিস? এর বাইরে তোরা আর কিছু করতে যাস না, আর কিছু করতে যাস না। ওই শাকগুলো ভেজে খা, এর বাইরে তোদের কোনো অকাত বলে কোনো জিনিস নেই। গলাটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ওই নাকে নাকে গলা, যেটা সর্দি হয়েছে, যে নাক দিয়ে গলার আওয়াজ বেরোচ্ছে, ঠিক সেম গলার আওয়াজটা। তারপরেও বলবি না এটা ও নয়। ওরে বাবা রে বাবা, ফলস করিয়েছে। 28 তারিখ আসছে তো, তাই সন্দীপের কোনো প্রয়োজন পড়ে না ওইসব করানোর, বুঝেছিস? কোনো প্রয়োজন পড়ে না। আবার সন্দীপের নামে নাকি সিঁদুর, সনাতন বাঙালি বধূ। এখান থেকে সব কটা নোংরা এক জায়গায় জড়ো হয়েছে, ভাগ এখান থেকে সব কটা জানোয়ার।